হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কেয়ার স্টাডি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবলে ইন্টারভিউয়ের জন্য শর্ট লিস্টেড হয়েছে, অর্থাৎ তোমরা যারা 2026-এ ডাব্লিউবি কনস্টেবলের পিটি পিএমটি ক্লিয়ার করেছো, তোমরা যারা ইন্টারভিউ দেবে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই বছর তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলে ফাইনাল কাট অফ কত যেতে পারে, অর্থাৎ ফাইনাল যে মেরিট লিস্ট হবে সেই মেরিট লিস্টে তুমি সেভ আছো কি না সেটা সম্পর্কে আজকে আমি পুরো ডিসকাশন করব এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবলে ইন্টারভিউ দেবে এবছর, তো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একদম সমস্ত কিছু এ টু জেড বিস্তারিতভাবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব। তাই তোমরা কিন্তু একদম ভিডিওটি স্কিপ করবে না এবং পারলে তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। এবং তার সাথে আমি বলে নেই, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য। তো বন্ধুরা, ডাব্লিউবি কনস্টেবল ফাইনাল মেরিট কাট আপ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে এবছর কতজন ছেলে এবং মেয়ে মাঠ পাস করেছে সেটাও তোমাদেরকে আমি বলবো। তোমার সেভ স্কোর কত এবং ফাইনাল কাট আপ কি কম যাবে না বেশি যাবে, সমস্ত কিছু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাশন করব। তাই কিন্তু তোমাদেরকে প্রথমেই বলে নিচ্ছি, তোমরা যারা ইন্টারভিউ দিচ্ছ তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা 2026-এর ডাব্লিউবি কনস্টেবলের ফাইনাল মেরিটের কাট আপ দেখার আগে আমি তোমাদেরকে কয়েকটা তথ্য দেখিয়ে নিই। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাব্লিউবি কনস্টেবল 2020। তো বন্ধুরা দেখো, ডাব্লিউবি কনস্টেবল 2020-তে কতজন মাঠে ডাক পেয়েছে, অর্থাৎ কতজন ছেলে মেয়ে মাঠ পাস করেছে তোমাদের সামনে এটা দেখতে পাচ্ছ। ছেলেরা টোটাল মাঠে ডাক পেয়েছিল, অর্থাৎ 2020-তে তোমরা জানো প্রিলিমিনস হয়েছিল, তারপর মাঠ হয়েছিল, তারপর মেন্স হয়েছিল, তারপর ইন্টারভিউ হয়েছিল, তারপর মেরিট হয়েছিল। তো প্রিলিমিনস পাস করেছিল ছেলেরা হচ্ছে 69,733 জন ছেলে মাঠে ডাক পেয়েছিল, এবং মেয়েরা হচ্ছে 29,647 মেয়েরা কিন্তু মাঠে ডাক পেয়েছিল। এটা হচ্ছে মাঠে ডাক পেয়েছিল। এবং মাঠ পাস করেছে, ছেলেরা মাঠ পাস করেছে হচ্ছে 29,647 এবং মেয়েরা মাঠ পাস করেছে হচ্ছে 11,607, অর্থাৎ মেন্স পরীক্ষা দিয়েছিল হচ্ছে 41,254। 2020 সালে ফাইনাল পরীক্ষা দেয় 41,254 জন, তাই তো 41,254 জন কিন্তু ফাইনাল পরীক্ষা দেয়। এবং টোটাল ভ্যাকান্সি কত ছিল? টোটাল ভ্যাকান্সি ছিল হচ্ছে ছেলেদের জন্য হচ্ছে 7,441 এবং মেয়েদের ভ্যাকান্সি ছিল হচ্ছে 1,191। এটা মেয়েদের ভ্যাকান্সি। এবং তোমাদেরকে ইন্টারভিউয়ে ডেকেছিল ছেলেদের ভ্যাকান্সির 2 গুণ এবং মেয়েদের ভ্যাকান্সির 2 গুণ। এটা কিন্তু ইন্টারভিউয়ে ডেকেছিল 2020 সালে। কিন্তু এখন কথা হচ্ছে 2020 সালের যে রিক্রুটমেন্ট সিস্টেম সেটা কিন্তু এই বছর চেঞ্জ করা হয়েছে। তোমরা জানো এই বছর কিন্তু শুধুমাত্র একটাই পরীক্ষা হয়েছে, সেটা হচ্ছে 85 নম্বরের পরীক্ষা, তারপর তোমাদের মাঠ, তারপর হচ্ছে ইন্টারভিউ, তাই তো। তো এই যে ভ্যাকান্সিটা ছিল সেই ভ্যাকান্সি থেকে কিন্তু 2 গুণ কিন্তু ইন্টারভিউ ডেকেছিল। তার জন্যই কিন্তু তোমাদের কিন্তু ইন্টারভিউর যে নাম্বার সেখানে কিন্তু 16, 17 এইরকম করে ইনক্রিজ হয়েছে। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু এই বছর লাগু নাও হতে পারে এবং হবে না 100%। কেন হবে না সমস্ত কিছু বলবো, দেখে নাও অন স্ক্রিনে। তো এটা হচ্ছে সেই কাট আপ যেটা 2020 সালে যারা এই নাম্বারটা পেয়েছিল তারা এখন কর্মরত আছে কনস্টেবলে। ওকে, আমি কাট আপটা সম্পূর্ণ ডিসকাশন করব না, যা শুধুমাত্র SC STটা বলে দেই। এখানে কত গিয়েছিল? UR গিয়েছিল 58.75, SC গিয়েছে 54.25, ST গিয়েছে 46.85, OBC A 52.92 আর OBC B হচ্ছে 57.25। এটা হচ্ছে ছেলেদের, এবং মেয়েদেরটা আছে এইদিকে, তোমরা দেখে নিও, বলবো না, নয় ভিডিওটি বেশি বড় হয়ে যাবে। এটা হচ্ছে গেল। ওকে, এটা হচ্ছে 2020 সালের সিস্টেম। তো এখন হচ্ছে আমাদের এবছর 2026 সালে রিক্রুটমেন্ট প্রসেসটা তোমাদেরকে প্রথমেই বলে নিলাম। প্রথমে মেন্স পরীক্ষা হয়েছে, তারপর মাঠ হলো,
এখন শুধুমাত্র একটা স্টেপে বাকি আছে, সেটা হচ্ছে ইন্টারভিউ। তো তোমাদের ভ্যাকান্সি রয়েছে ছেলেদের 8,212 এবং মেয়েদের ভ্যাকান্সি রয়েছে 3537। এটা হচ্ছে মেয়েদের ভ্যাকান্সি রয়েছে 3537 এবং ছেলেদের ভ্যাকান্সি রয়েছে 8,212। ওকে, তো ছেলেরা মাঠ পাস করেছে এবছর টোটাল ছেলে এবং মেয়ে মিলে 60,000 জনকে মাঠে ডেকেছিল। ওকে, যার মধ্যে ছেলে ছিল 43,000 আর মেয়ে ছিল বাকি 16 কি 17,000। ওকে, এরকম কিন্তু ছিল। তো তোমাদের এবছর ছেলেরা মাঠ পাস করেছে অ্যাপ্রক্স 14,200 থেকে 300 হবে। ওকে, 14,200 বা 300-র বেশি কিন্তু হবে না, অ্যাপ্রক্স। ওকে, অ্যাপ্রক্স 200 থেকে 300 এই সংখ্যাটা কিন্তু ছেলেরা মাঠ পাস করেছে এবং মেয়েদের হচ্ছে 4200 প্লাস। ওকে, এর বেশি কিন্তু তোমাদের মাঠ পাস করেনি। তোমাদের যখন ইন্টারভিউর পরে যখন লিস্ট দেবে তোমরা সেখানে দেখে নিও। ওকে, এর বেশি যাবে না, অর্থাৎ এর বেশি কিন্তু মাঠ পাস করেনি। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে তোমাদের কাট আপটা কত যাওয়ার সম্ভাবনা রয়েছে? তাহলে কি সত্যিই কাট আপ কি এবছর কম যাবে মেরিটে? এবং কাট আপের থেকে, অর্থাৎ যে কাট আপে তোমাদেরকে মাঠে ডাকা হয়েছে সেই কাট আপ থেকে তোমার কত নাম্বার বেশি থাকলে তুমি সেভ করে থাকবে, সমস্ত কিছু আজকে আমি বলবো। ওকে, যেটা বললাম যে ছেলেদের কিন্তু 2 গুণ এবছর কিন্তু নেই। আমি এর আগের ভ্যাকান্সি দেখলাম 2020 সালের ভ্যাকান্সিতে কিন্তু তারা মেন্স হওয়ার পর কিন্তু 2 গুণ কিন্তু মাঠে অর্থাৎ ইন্টারভিউয়ে ডেকেছিল। তো এই বছর কিন্তু 2 গুণ নেই। ওকে, 2 গুণ নেই, মোটামুটি 1.7 গুণ ছেলেরা আছে ইন্টারভিউয়ের জন্য তারা ডাক পাচ্ছে। ওকে, এবং আজকে থেকেই তোমাদের ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, অর্থাৎ ই কল লেটার ডাউনলোড করতে পারবে। তোমাদের কোন কোন রেঞ্জে ইন্টারভিউ পড়েছে তোমরা সেটা দেখতে পারবে। টোটাল 15টা রেঞ্জে কিন্তু ইন্টারভিউ হচ্ছে। ওকে, তো 29 তারিখ থেকে ইন্টারভিউ শুরু, 17ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 29শে জানুয়ারি থেকে শুরু, 17ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের ইন্টারভিউ চলবে। তো এখন কথা হচ্ছে, তাহলে তোমাদের কাট অফ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু বলবো, তাই একটু ধৈর্য ধরো, একদম A to Z বিস্তারিতভাবে বলবো। তো তোমাদেরকে মাঠে কত থেকে ডেকেছে আমি সেটা এখানে আজকে বলবো না, ডাইরেক্ট তোমাদেরকে বলবো ফাইনাল মেরিটে কত যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যে কাট আপটা আমি নির্ধারণ করতে চলেছি এটা অনেক কিছু অ্যানালাইজ করার পর করতেছি, কারণ এবছরের কাট অফ প্রেডিক্ট করা খুবই চাপ। আগেই বললাম এই বছরে তোমাদের ফাইনাল মেরিটের কাট অফ প্রেডিক্ট করা খুবই চাপ, কারণ তোমরা জানো এবছর কিন্তু ডাইরেক্ট মাঠ থেকে ইন্টারভিউ যাচ্ছে। ওকে, তো যাই হোক, যে কাট আপটা আমি উপস্থাপন করতে চলেছি সেটা তোমরা দেখে নাও। তো সবার প্রথমে বলে নেই ইউআর ক্ষেত্রে ছেলেদের, আমি অবশ্যই মেয়েদেরও বলবো, আগে ছেলেদেরটা বলে নেই। ইউআর ছেলেদের যেতে চলেছে যারা ইন্টারভিউ নাম্বার যোগ করে, যাদের ইন্টারভিউয়ের নাম্বার যোগ করে, যাদের নাম্বার 59 থেকে যাদের নাম্বার 62 এর মধ্যে আসবে তারা কিন্তু চাকরিটা পেতে পারো। এসসিদের যাদের 50 থেকে যাদের 53-র মধ্যে আসবে, আই থিঙ্ক তুমি চাকরিটা পেতে পারো। ওকে, এসটি যারা আছো 41 থেকে 44-এর মধ্যে, তারপর ওবিসি এ যারা আছো, ওবিসি এ এবং ওবিসি বি আমি একটাই মানলাম, হ্যাঁ, ওবিসি এ এবং ওবিসি বি যেহেতু 25-এর ডিফারেন্স, 25-এর ডিফারেন্স, তার জন্য তোমাদেরকে আমি একটাই দেই। 52 থেকে যাদের 55-র মধ্যে আসবে, 52 থেকে যাদের 55-র মধ্যে আসবে তারা আশা করি মেরিট লিস্টে একটা জায়গা পেতে পারো। এবং সিভিক যারা আছো আমি তাদেরকে সিভিকের যেহেতু এসসি এসটি ইউআর আবারও আছে, তো সিভিকদের বলে রাখি তোমরা যে ক্যাটাগরিতে আসো সেই ক্যাটাগরি থেকে যদি তোমার থেকে 2 থেকে 3 নাম্বার বেশি থাকে তাহলে কিন্তু তুমি আশা করি 2 থেকে 3 নাম্বার বেশি এবং ইন্টারভিউ যদি তুমি 10+ পাও আশা করি তুমি শর্ট লিস্টেড হবে, অর্থাৎ চাকরিটা পাবে। ওকে, এবং তার সাথে বলে রাখি এখান থেকে কিন্তু +2 এবং -2 করবে, এখান থেকে কিন্তু +2 ও -2ও হতে পারে। যে কাট আপটা তোমাদেরকে বললাম এই কাট আপের মধ্যে যারা আসবে ইন্টারভিউ নাম্বার যোগ করে এবং এর থেকে +2 -2ও হতে পারে, আমি লিখে দিই মেল। ওকে, মেলের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে কিন্তু এই কাট আপটা কিন্তু আমার মনে হচ্ছে এই কাট আপের উপর যাওয়ার সম্ভাবনা খুবই কম, এবং তোমাদের মন্তব্য অবশ্যই বলবে। এখন বলবো মেয়েদেরটা। তো দেখো, মেয়েদের আমি কাট আপ আবার দেখাচ্ছি না, আমি ডাইরেক্ট দেখাচ্ছি ফাইনাল মেরিট। ইউআর ক্ষেত্রে 47 থেকে যাদের 50 থাকবে
তারা আশা করি মেরিট লিস্টে জায়গা করতে পারবে। তারপর এসসি যারা আসো 34 থেকে যাদের 37 আসবে তারা সম্ভবত মেরিট লিস্টে জায়গা করতে পারবে। তারপর এসটি যারা আছো 36 থেকে 38, ওকে। তারপর হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি 33 থেকে 36 মধ্যে যারা আসবে তারা কিন্তু আই থিঙ্ক কিছু একটা জায়গা করতে পারবে মেরিট লিস্টে। এবং তোমাদেরকেও বলছি তোমরাও কিন্তু +2 -2 করবে, ওকে, +2 -2 করবে ফিমেল, ওকে। আর সিভিকদের কথা বললাম যে যাদের 2 থেকে 3 নাম্বার বেশি এসে কাট অফের থেকে এবং প্লাস ইন্টারভিউ 10 তুমি যদি তুলতে পারো তাহলে অবশ্যই কিন্তু তুমিও জায়গা করতে পারবে। তো আমি যে কাট অফটা বললাম আশা করি এই কাট অফের উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে বলবে এবং তোমরা অবশ্যই এই স্ক্রিনশটটা মেরে রাখবে। যখন ফাইনাল মেরিট আসবে তখন দেখা যাবে কি হয়, ওকে। তো আবারও বলছি এবছরের কিন্তু কাট অফ প্রেডিকশন করা কিন্তু খুবই একটা চাপের ব্যাপার, তবুও তোমাদের কিন্তু অনেক কিছু অ্যানালাইজ করার পর আমি একটা কাট অফ তোমাদেরকে দিলাম, ওকে। তো আশা করি তোমরা খুব ভালোভাবে ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছ, কারণ 29 তারিখ থেকে যেহেতু ইন্টারভিউ শুরু এবং আশা করি সবাই ডেসাফ অলরেডি বানাতে দিয়েছো বা অনেকেই বানা হয়ে গেছে, ওকে। তো ভিডিওটি আর বেশি বড় করব না, কাট অফ তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি এই কাট অফের মধ্যেই থাকার সম্ভাবনা সব থেকে বেশি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কেস স্টাডি। দেখা হচ্ছে আবার কোনো নতুন আপডেটের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।